একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি রাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, স্বাধীনতার 50 বছরেরও বেশি সময়ের পরেও বাংলাদেশ কি সত্যিকার অর্থে পুরোপুরি স্বাধীন, নাকি একটি বড় প্রতিবেশী ছায়ার নিচে নীরবে নিয়ন্ত্রিত? ভারত বন্ধু নাকি প্রভু, সহযোগী নাকি নিয়ন্ত্রক? আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব কেন ভারত বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় এবং এই সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে এগুচ্ছে। 3 দিক থেকে ভারতে ঘেরা, পশ্চিম, উত্তর, পূর্ব সবখানেই ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর। এই ভৌগোলিক অবস্থাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এবং একই সাথে সবচেয়ে বড় দুর্বলতাও। ভারতের নর্থ ইস্ট বা 7 সিস্টার রাজ্যগুলো লাইফলাইন, বঙ্গোপসাগরের প্রবেশদ্বার ও দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর। চীনের প্রভাব ঠেকানো। ভারতের সাবেক কূটনীতিক JN দীক্ষিত স্পষ্ট ভাষায় বলেছিলেন, বাংলাদেশ ভারতের জন্য শুধু প্রতিবেশী নয়, এটি ভারতের নিরাপত্তার স্ট্র্যাটেজিক অংশ। 1971 সালে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, এই ইতিহাস সবাই জানে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি সেই সাহায্যকে একটি নৈতিক ঋণে রূপান্তর করেছে? স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে একটি বয়ান প্রতিষ্ঠা করা হয়েছে যে ভারত আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এই বক্তব্যই ধীরে ধীরে পরিণত হয় ভারতের বিরোধিতা মানেই মুক্তিযুদ্ধের বিরোধিতা। কিন্তু আসলেই কি তাই? এই মনস্তাত্ত্বিক ফ্রেমিং বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতাকে সংকুচিত করেছে। বাংলাদেশের রাজনীতিতে একটি প্রশ্ন বারবারই উঠে আসে, ভারত কাকে চায়? ভারত উপর দিয়ে দেখায় তারা স্থিতিশীল, কিন্তু ভারত মূলত ভারতের অনুগত্যকারী সরকারই চায়। ভারত কখনো এমন সরকার চায় না বাংলাদেশে যারা চীনের ঘনিষ্ঠ হবে এবং ভারতের উত্তর পূর্বে প্রভাব ফেলতে পারে। এমনকি ভারত চায়ও না যে বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি দেখাক। এই কারণেই ভারত বাংলাদেশের রাজনৈতিক দল, নির্বাচন এবং ক্ষমতার ভারসাম্য সব কিছুর দিকেই নজর রাখে। বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক দেখলে দেখা যায়, ভারত থেকে বাংলাদেশের আমদানি বিশাল, কিন্তু বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি তুলনামূলক অনেক কম। বাংলাদেশ বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলার পণ্য আমদানি করে ভারত থেকে, এর বিনিময়ে রপ্তানি করে মাত্র 1 থেকে 2 বিলিয়ন ডলার। এটা কি সমান সম্পর্ক? আরও গভীর বাস্তবতা হলো, ভারতীয় পণ্য সহজেই বাংলাদেশে ঢুকে যায়, কিন্তু বাংলাদেশের পণ্য নন স্ট্যাকিং ব্যারিয়ারে আটকে যায়। শুল্ক, মান নিয়ন্ত্রণ বা কাস্টম সব জায়গায় ভারত প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ফলে বাংলাদেশকে ভারত দাবিয়ে রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশের 54টি নদী ভারতের ভেতর দিয়ে আসে। এখন প্রশ্ন, নদীর উৎস কার হাতে? নদীর উৎস কি ভারতের হাতে? হ্যাঁ, ভারতের হাতে। কেননা ভারত চাইলেই ফারাক্কা ব্যারাজ বা তিস্তা চুক্তি অথবা গজল ডোর সবকিছুই বন্ধ করে দিতে পারে এবং তারা বন্ধ করে দেয়। ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণে বাংলাদেশের কৃষির উপর প্রভাব পড়ে এবং লবণাক্ততাও বৃদ্ধি পায়, পরিবেশগত ধ্বংস বয়ে আনে বাংলাদেশের। কিন্তু প্রশ্ন হলো, পানি কি শুধু প্রাকৃতিক সম্পদ নাকি রাজনৈতিক অস্ত্র বানিয়ে ফেলেছে ভারত? এটার সোজাসুজি উত্তরই হলো, ভারত এটাকে রাজনৈতিক অস্ত্র বানিয়েছে। এখন থেকে না, প্রায় আর 40 বছর আগে থেকেই। ভারত বাংলাদেশের নিরাপত্তাকে দেখে নিজের নিরাপত্তার লেন্সে। অর্থাৎ ভারতের উদ্বেগ হলো উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ। অর্থাৎ ভারত উদ্বেগ জানায় যে ভারতের নাকি উত্তর পূর্ব বিচ্ছিন্নতাবাদ এবং সীমান্তে জঙ্গি প্রবেশ বা বিদেশি শক্তির উপস্থিতি, অর্থাৎ চীন বা তুরস্ক, এই সব নাকি বাংলাদেশ ভারতের উপর চাপিয়ে দেয়। আসলে এটা পুরোপুরি মিথ্যা। এই কারণে ভারত বাংলাদেশের উপর গোয়েন্দা সহযোগিতা বা সামরিক প্রশিক্ষণ অথবা প্রতিরক্ষা চুক্তি সবকিছুই একমুখী নিরাপত্তার দিকে যায়, বাংলাদেশের জন্য নয়, ভারতের সুবিধার জন্যই। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম দীর্ঘ সীমান্ত, কিন্তু এটি একই সাথে সবচেয়ে বেশি সীমান্ত হত্যার এলাকা। ভারতের BSF কর্তৃক নিরস্ত্র মানুষকে হত্যা করা, চোরাচালান, গবাদি পশু বা মাদক সবই বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া। ভারত হার্ড পাওয়ারের পাশাপাশি ব্যবহার করে সফট পাওয়ারও।
অর্থাৎ টিভি চ্যানেল, সিনেমা, ওটিটি কন্টেন্ট, সঙ্গীত ও প্যাশন, ভারতের সকল কিছুই বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়। এর ফলে বাংলাদেশের সংস্কৃতি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ে। ভারত মুখে মুখে যতই বাংলাদেশকে বন্ধু ভাবুক, কিন্তু তাদের চাল চলন পুরো শত্রুর মতোই। একটা প্রশ্ন সবসময় উঠে আসে, বাংলাদেশ কি ভারতের শত্রু হবে? বাংলাদেশের পক্ষ থেকে এটা কখনো নয়, কেননা বাংলাদেশের পররাষ্ট্রনীতি কখনো ভারতকে শত্রু মনে করে না, ভারতকে বন্ধুই মনে করে। অন্যদিকে বাংলাদেশ কি ভারতের অনুগত্যে থাকবে? সেটাও নয়, কেননা অতীতে হয়তোবা বাংলাদেশ সরকার ভারতের পাচাটা গোলাম ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের জনগণ তা বুঝতে পেরেছে এবং বাংলাদেশের জনগণ এটাও বুঝেছে যে ভারতের পাচাটা গোলাম হয়ে থাকার থেকে নিজের পায়ে নিজে দাঁড়ানোই বেশি ভালো। ভারত মূলত বাংলাদেশকে ব্যবহার করে তাদের সুবিধার্থে। যখন তাদের দরকার হয় তখন বাংলাদেশের সাথে গদগদ সম্পর্ক করে, কিন্তু যখন দরকার হয় না তখন বাংলাদেশকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। ভারত বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, কারণ শক্তিশালী বাংলাদেশ মানে একটি স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী রাষ্ট্র, আর ভারত সেটা কখনোই চায় না যে বাংলাদেশ তার সিদ্ধান্ত নিজেরাই সুন্দরভাবে গ্রহণ করুক। আর ভূ রাজনীতিতে একটা কথা সবসময় উঠে আসে, স্বাধীন প্রতিবেশী সবসময় বড় শক্তির জন্য আরামদায়ক হয় না। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি শুধু ইতিহাসের কৃতজ্ঞতায় আটকে থাকবে, নাকি ভবিষ্যতের অধিকার নিজেরাই লিখবে? এই সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে, আর মনে হয় এই সিদ্ধান্ত বাংলাদেশ খুব ভালোভাবেই নিতে পারবে, কেননা বাংলাদেশের মানুষ ভারতের আসল চেহারা দেখতে পেয়েছে এবং বাংলাদেশের মানুষ এটাও বুঝতে পেরেছে যে ভারত শুধু উপর দিয়েই বাংলাদেশকে বন্ধু মনে করে, কিন্তু ভেতর থেকে বাংলাদেশের পেটে ছুরি মারার জন্য বসে থাকে।